ছোট্ট একটা গল্প বন্ধুরা। একটা মেয়ের বিয়ের পর সে মেয়েটা শ্বশুরবাড়িতে গেল। শ্বশুরবাড়িতে গিয়ে মেয়েটা তার মনের যত কষ্ট, তার মনের যত যন্ত্রণা, তার মনের যত আবেগ সব কিন্তু তার স্বামীর কাছে বলতে চায়। একটা মেয়ের ভরসা বিয়ের পরে তার স্বামী থাকে। তো যখনই মেয়েটা তার কাছে দুঃখের কথা বলতে যেত বা তার সঙ্গে একটু হাসতে যেত, তার সঙ্গে একটু ইয়ার্কি করতে যেত, তখনই তার স্বামী বলতো, এত আদিক্ষিতা ভালো লাগে না, রাখো তো, অন্য কোনো কাজ থাকলে করো গিয়ে। তখন মেয়েটাকে তার স্বামী পাত্তা দিত না। যখনই মেয়েটাকে তার স্বামী পাত্তা দিত না, এরকমই আঘাত দিয়ে কথা বলতো, তখন মেয়েটা কি করবে? দেখো, একটা মেয়ের জীবনে যদি তার স্বামী তার মন মতো না হয়, পৃথিবীতে এর চাইতে কষ্টের একটা মেয়ের জীবনে আর কিছুই থাকে না বন্ধু। আমি একটা নারী হয়ে বলছি, নারীর জীবনে স্বামী যদি তার মনের মতো না হয়, সেই নারীর জীবনে কষ্টের আর গতি থাকে না। সেই নারীর জীবনটাই যায় কষ্টে কষ্টে। তো বন্ধুরা, তখন সে কষ্টের কথা শেয়ার করার জন্য একটা বন্ধুর সঙ্গে দেখা হলো। সেই বন্ধুর সঙ্গে সব কষ্টের কথা শেয়ার করছিল। যখনই শেয়ার করছিল, বন্ধুটা তাকে খুবই পাত্তা দিচ্ছিল আর তার কথাগুলি শুনে বলছিল, হ্যাঁ, এটা ঠিক না। যখনই স্বামীর কাছে অবহেলা পেল, একটা কথা খেয়াল রেখো বন্ধুরা, তখনই কিন্তু মেয়েটা বন্ধুর কাছে বলতে শুরু করলো। আর যদি মেয়েটা স্বামীর কাছে আঘাত না পেত, অবহেলা না পেত, তাহলে কিন্তু সে কখনই বন্ধুর কাছে এই কথাগুলি বলতে যেত না। কারণ ঘরের কথা পরের কাছে যখন বলে, তখন অনেক কষ্ট থেকে একটা মানুষ বলে, এর আগে না। আর ঘরের কথা পরে গেল মানে পরের কাছে গেলই মানে সংসারে আগুন, এটা বুঝতে হবে। আমরা অনেকেই এই ভুলটা করে থাকি। তো যখনই এই কথা বলতে বলতে ওদের সাথে একটা সম্পর্ক গড়ে তুললো, যখনই ওর দুঃখের কথাগুলি বলল, সেটা শুনে শুনে ওর কথার সঙ্গে ওর কথা সবসময় মিল হয়ে যেত আর মনের ভেতরে জায়গা করে নিল সেই বন্ধুটা, আর ওরা বিয়ে করে নিল। দেখো, একটা নারীর জীবনটা কত কষ্টের। বিয়ে করে নেওয়ার 2 বছর পরেই আবার সেই সমস্যাটাই সে দেখতে পেল, যে তার স্বামী যেটা যেটা করত, সেটাই কিন্তু তার বন্ধু তার সাথে আবার করতে শুরু করেছে। তার কথাগুলিকে পাত্তা দিচ্ছে না বা তার সঙ্গে সময় দিতে চাচ্ছে না। এগুলি তার আস্তে আস্তে খেয়াল হলো যে সে আগের মতোই তো আমার এই স্বামী আবার করছে, আগের স্বামীর মতো। তখন মেয়েটা কি করবে? তখন মেয়েটা কি আবার একটা বিয়ে করবে? এটা কি সম্ভব? সেই ছেলেটা খারাপ করলো বলে আরেকটা ছেলেকে সে বিয়ে করলো। এবার এই ছেলেটা যদি খারাপ করে, তখন সে আরেকটা ছেলেকে বিয়ে করবে? এ কি নারীর জীবন হতে পারে কখনো বন্ধু? একটা নারীর জীবনে কি কষ্ট! তাই বলছি বন্ধুরা, এই গল্পটার মেন কথাটাই বলছি। আসলে কি জানো তো বন্ধুরা, নিজেকে মানিয়ে নেওয়া। যদি তুমি একটু সুখে থাকতে চাও, তাহলে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য অনেকটা চেষ্টা করো। তারপরে যদি মানিয়ে না নিতে পারো, একা জীবনটাকে বেছে নাও। বেছে নাও তুমি একাকিত্বটাকে, তার ভেতরে তুমি সুখ পাবে। আর যদি পারো, সম্ভব হয়, মানিয়ে নেওয়ার চেষ্টা করো। কিন্তু কেউ কখনো স্বামী পাল্টানোর জন্য চেষ্টা করো না। কারণ প্রথম জীবনে সুখ না হলে দ্বিতীয় জীবনে সুখ সকলের জীবনে আসে না বন্ধু। কারণ সকলের জীবনটা সুখময় হয় না। দুই একজনের জীবনে হয়তো এই সুখটা আসে, সবার জীবনে নয় বন্ধু। তাই জীবনটাকে একটু মানিয়ে নিতে শেখো বন্ধু।